আমার লাইফটাকে হেল করে দিয়েছিল বাংলাদেশ পুলিশের ভেতরে একটা আমূল পরিবর্তন আনা দরকার আছে। এখন তো পুলিশের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি হয়েছে। একটা সময় আমি খুবই ক্ষিপ্ত ছিলাম, খুবই বিরক্ত ছিলাম, মানে আমার লাইফটাকে হেল করে দিয়েছিল বাংলাদেশ পুলিশ। এটা আমি বলছি 2014 কথা। সো আমার জীবনে মানে যদি সবচেয়ে ভয়ঙ্কর কোনো ক্ষত থেকে থাকে, কিছু ক্ষতর মধ্যে এই ক্ষতটা সবচেয়ে বাজে ক্ষত, যেই ক্ষতটা আমাকে বাংলাদেশ পুলিশ দিয়েছে। কিন্তু সময়ের সাথে আমি আরও বুঝতে শুরু করেছি, আমি তাদেরকে বুঝতে চেষ্টা করেছি, তাদের সিচুয়েশন বোঝার চেষ্টা করেছি, এবং যখন আমি এই ক্যারেক্টারটা করেছি তখন আমার ডেফিনেটলি পুলিশের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি হয়েছে। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। আমাদের আসলে পুলিশের ভেতরে একটা আমূল পরিবর্তন আনা দরকার আছে। বাংলাদেশ শান্তি শৃঙ্খলা বাহিনীর ভেতরে একটা আমূল পরিবর্তন আনা দরকার আছে। সেটা কবে আনা সম্ভব হবে আমি জানি না, বাট আমূল একটা পরিবর্তন আনতে হবে। কারণ তাদের ভেতরের শৃঙ্খলা বা তাদের নীতি সবকিছুই প্রশ্নবিদ্ধ সব সময়। সো ওই জায়গা থেকে তাদেরকে আসলে সরে আসতে হবে। কারণ জুলাইয়ের গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা ভীষণভাবে বিতর্কিত এবং লজ্জাজনক। এবং এখন যে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, মব কালচার এবং নারীদের হ্যারাস করা হচ্ছে, বিভিন্ন ভাস্কর্য ভেঙে দেওয়া হচ্ছে, 32 নম্বর ভেঙে দেওয়া হয়েছে, এসব ক্ষেত্রে আমি তাদের ভূমিকা আসলে সেরকম উল্লেখযোগ্য দেখি নাই। সো আমার কাছে মনে হয় যে একটা বিশাল পরিবর্তন আনা দরকার বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।